দেখো, উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন, এটা মূলত কি বোঝায়? আচ্ছা সবাই অফ করো, আপাতত মিউট করো। মূলত বোঝায়, সাপোজ তোমার একটা পদ, আমি একটা বীজগাণিতিক রাশি দিলাম, ঠিক আছে? ধরো এই যে একটা বীজগাণিতিক রাশি, এই যে দেখো, এই বীজগাণিতিক রাশিতে কিন্তু তিনটা পদ আছে। এই একটা পদ, এই আরেকটা পদ, এই আরেকটা পদ, মোট তিনটা পদ। কিন্তু উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে আমি মূলত করবো কি, এই জিনিসটারে মনে করো দুইটা জিনিসের গুণ আকারে প্রকাশ করব। বুঝছো? গুণ গুণ আকারে প্রকাশ করব, এটা হলো গিয়ে সহজ ভাষায় উৎপাদকে বিশ্লেষণ। এখন উৎপাদক মানে অ্যাকচুয়ালি কি? উৎপাদক অথবা উৎপাদকের আরেকটা বাংলা হলো গিয়া গুণনীয়ক। দেখো, উৎপাদক বা গুণনীয়ক কাকে বলে? কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলে। এটা পড়ে একটু কঠিন লাগতে পারে, কিন্তু যদি একটু সংখ্যা দিয়ে চিন্তা করো তাহলে সহজ লাগবে। ধরো 10, 10 সমান সমান আমরা লিখতে পারি 10 সমান সমান 2 গুণ 5। তাহলে এই 2ও হইল গিয়ে 10-এর একটা উৎপাদক বা গুণনীয়ক, 5ও হইল 10-এর একটা গুণনীয়ক বা উৎপাদক। বুঝছো? দেখো কোন একটা রাশি, এই একটা মনে করো রাশি, এই রাশিটা, এই যে দুইটা, এই দুইটা রাশির গুণফলের সমান। তা আমি এই জন্যই বলছি যে উৎপাদক বিশ্লেষণ মানে হলো গিয়ে আমার একটা জিনিস দেয়া থাকবে, এইটাকে দুইটা জিনিসের গুণফল আকারে আমি প্রকাশ করব। দুইটা জিনিসের গুণফল আকারে প্রকাশ করা মানে হলো গিয়া উৎপাদকে বিশ্লেষণ করা। ঠিক আছে? তাহলে উৎপাদক বা গুণনীয়কের সংজ্ঞা আমার আসতে পারে। এরপর উৎপাদক বিশ্লেষণ কাকে বলে? দেখো, কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর, আচ্ছা রাশিটিকে আচ্ছা এগুলো পড়ে নিও, ঠিক আছে? একটু কষ্ট করে, তেমন কিছু লাগবে না আপাতত। এইখানে দেখো, উদাহরণ 18-তে কি বলা হয়েছে, আমার একটা এই বীজগণিতিক রাশিতে তিনটা পদ আছে। এখন এইটারে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? এই জিনিসটা মনে রাখতে পারো যে উৎপাদকে বিশ্লেষণে মোটা দাগে তিনটা নিয়ম আছে। তিনটা নিয়ম কি কি? আমি আইদার কমন নেব, প্রথম হইলো কি আমি কমন নেব, সেকেন্ড হইলো কি আমি সূত্র নেব, হয় কমন নেব নাইলে সূত্রে নেব, আর নাইলে আমরা এমটিবি করব। এমটিবির ফুল ফর্ম কি বুঝটা বলো তো? গুড, মিডল টার্ম ব্রেক। এখন মিডল টার্ম ব্রেকে আশা করি তোমাদের সমস্যা নেই, আর সমস্যা থাকলেও এই উদাহরণ 20 করার পর ইনশাল্লাহ বুঝে যাবো। দেখো, এই যে উদাহরণ 18, এখানে এই জিনিসটা আমি কি করছি, আমি কিন্তু এখানে কমন নেব, কারণ এখানে আমার বুঝতে হবে, এটা করতে করতে প্র্যাকটিস করতে করতে আমরা বুঝে যাবো যে কোথায় আমার সূত্র অ্যাপ্লাই করা যাবে। এখানে কিন্তু কোনো সূত্র আমার চোখে বাঁচতেছে না। আবার মিডল টার্ম ব্রেকেরও করার মতো অবস্থাতে ওই জিনিসটা নাই, বাকি থাকে শুধুমাত্র কমন নেওয়া। দেখো, কমন নেব, এটা 3, এইটা 6, এইটা 12। তাহলে আমরা তো এমনি জানি যে এই প্রত্যেকটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাই 3 কিন্তু কমন নিতে পারি আমরা। আবার এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে শুধুমাত্র এ, আর এখানে আছে এ স্কোয়ার। তাহলে ছোট কোনটা? এ আছে না, তাহলে এ আমি কমন নেব। আবার এখানে বি আছে, বি স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, তাহলে বি তো কমন নেওয়াই যায়। 3ab কমন নিলাম, তারপরে এই বাকি জাস্ট এই জিনিসটা থাকবে। উৎসাহ হবে, অঙ্কটা পারবা না নিজে নিজে? তাই একটু বুঝে দেওয়া যাবে? এটা ভাইয়া দাঁড়াও, একটা লেখি, এটা করো তোমরা। আচ্ছা এইটা সলভ করো তো, নিজেরা করো এটা, আমার অ্যান্সার বলো। বুঝটা হইছে? এ- হ্যাঁ, তাই অ্যান্সার বলো তো। অ্যান্সারটা বলো ভাই। আচ্ছা দেখো আমি করাই। হ্যাঁ, 2xy ইন্টু এক্স, হ্যাঁ তারপরে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এ উৎসব দেখো কি করছে এখানে, এইটা 2, তারপরে আরো আছে কি কি, আমার 2 আছে, 6 আছে, 10 আছে। তাহলে আমি যেহেতু তিনটাই জোড় সংখ্যা, আমি 2 দিয়ে কিন্তু তিনটাই বিভাজ্য, এই জন্য আমি 2টা কমন নিছি। হ্যাঁ,
এখন আমার যদি এমন থাকতো, একটাই মনে করো 2, একটাই মনে করো 4, আর একটা হলো গিয়ে 8, আর একটা মনে করো 12, তাহলে কিন্তু আমি 2 তো কমন নেওয়াই যায়, বাট আমি কিন্তু এই ক্ষেত্রে দেখো যেহেতু এই তিনটাই 4-এর গুণিতক, আমি কিন্তু 4ও কমন নিতে পারতাম যদি আমার এইভাবে থাকতো, বুঝছো? তাহলে এখানে আমার দেখো আমি দেখবো কোনটা সর্বনিম্ন, যেমন এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে আছে এক্স, তাহলে আমি এক্সটা কমন নেব। হ্যাঁ, আবার এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, তো এখান থেকে কিন্তু আমি ওয়াই কে কমন নেব। মনে প্রশ্ন আসতে পারে, এই জিনিসটা এইভাবে চিন্তা করতে পারো। দেখো 2x² ওয়াই মানে কি, এখানে 2 আছে, এক্স আছে 2 বার, এক্স দেখো এক্স স্কোয়ার মানে কি, এক্স কে 2 বার গুণ, আর আছে ওয়াই, এই হলো গিয়ে এই একটা পদ। আরেকটা পদে কি আছে, আরেকটা পদ আছে যে 6, 6 মানে কি, 6 মানে হলো গিয়ে 2 গুণ 3, 3 দুগুণে 6, আবার আছে এক্স আছে একবার আর ওয়াই আছে 2 বার। আরেকটা পদে কি আছে, আরেকটা আছে 10, 10 মানে কি 2 গুণ 5, এক্স আছে 2 বার, ওয়াই আছে 2 বার। তাহলে এখানে কমন কি যায় দেখো তো, আমার 2 আছে, এই 2 আমি কমন নেব। আমার এখানে এক্স আছে 2 বার, এখানেও আছে 2 বার, কিন্তু এখানে আছে একবার। তাহলে দেখো প্রত্যেকটা পদে কিন্তু আমার এক্স একবার আছে, কিন্তু প্রত্যেকটা পদে কিন্তু এক্স আমার 2 বার নাই, এজন্য আমি শুধু এক্স রে একবার লিখলাম। আবার ওয়াই স্কোয়ার, তো ওয়াই কিন্তু কমপক্ষে একবার করে আছে, তো এই জন্য আমি ওয়াই কমন এলাম। এখন আমার প্রশ্ন হইলো, আমি এই অঙ্কটায় কি এই 2xy কমন নিতে হবে, আমি কি অন্য কিছু কমন নিতে পারতাম না? উত্তর হলো তুমি যাচ্ছে তাই কমন নিতে পারো, কিন্তু আমরা এমন কিছুই কমন নেব যেটা করলে আমার মানে সুন্দর দেখায় জিনিসটা। তুমি এই অঙ্কে তুমি চাইলে, হ্যাঁ তুমি চাইলে 4xy কমন নিতে পারতা, বা 4x² y² তুমি কমন নিতে পারো। 4x² y² যদি কমন নাও, তাহলে তোমার ব্র্যাকেটের মধ্যে কি হবে বলো তো? আমি জানি কমন নেওয়া মানে হলো গিয়ে ভাগ করা, তো এই জিনিসটারে তুমি যেহেতু এইটা কমন নিতেছো, তাহলে এইটা দিয়ে তুমি ভাগ করতে আসো। তো এই 2x² কে তুমি যখন এটা দিয়ে ভাগ করো, তাহলে কত হয় জানো? তোমার ভাগফল তোমার হবে হাফ এক্স স্কোয়ার কাটাকাটি, ওয়াই রে ওয়াই² দিয়ে ভাগ করলে হবে নিচে নিচে ওয়াই থাকবে, 1/2y হবে। আবার প্লাস এইটারে এটা দিয়ে যদি ভাগ করো, তাহলে হবে 3/2, 3/2, তারপর নিচে তোমার এক্স থাকবে, এই তো। আর পরেরটাকে যদি তুমি ভাগ করো, তাহলে তোমার হবে কত, 5/2, আর ওগুলো তো থাকবে না। বুঝছো? তুমি চাইলে এই জিনিসটাও কমন নিতে পারো, কিন্তু আমি জাস্ট তোমার এটা নিয়মের খাতিরে দেখাইলাম, বাট আমরা কমন নেব এইভাবে, যেটা আমি শিখেছি। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝটা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা উদাহরণ 19-এ যাই। উদাহরণ 19-এ কি বলছে দেখো, 2ab, আচ্ছা দাঁড়া, কিছু একটা দেয়া আছে, আচ্ছা বুঝছি। দেখো এই একটা বীজগাণিতিক রাশিতে এখানে পদ আছে মোটা থাকে 3টা। এই এই দেখো এই একটা পদ, আবার এই আরেকটা পদ, আবার এই আরেকটা পদ, ঠিক আছে? এখন এই প্রত্যেকটা পদে দেখো এই যে x-y, 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 তো 3টা পদেই আমার x-y কিন্তু কমন আছে। তাহলে এই জন্য আমি কিন্তু লিখতে পারি x-y কমন নিলে আমার প্রথম পদের থাকবে শুধুমাত্র 2ab, দেখো 2ab লিখলাম। তারপরে দ্বিতীয় পদে থাকবে কি দেখো প্লাস 2bc লিখলাম। আবার তৃতীয় পদে থাকবে প্লাস 3ca লিখলাম। দেখুন এই লাইন থেকে যে আমি এই লাইনে গেছি, এটা কি তোমরা লিখতে পারবা? শিওর? সমস্যা হবে না কোনো? ভাই আমার সমস্যা হবে। দাঁড়াও, এই দেখো, তাহলে x² y, মনে করো এখানে আছে a - b, হ্যাঁ, তারপর এখানে আছে মাইনাস yz a - b। এখন তাহলে এইখান থেকে আমি পরবর্তী লাইনে কি লিখতে পারি, এই পদে দেখো আমার a-bটা কমন আছে, আবার এই পদেও আমার a-bটা কমন আছে, তাহলে আমি পরবর্তী লাইনে a-b কে কমন নিলাম। a-b কে যদি কমন নেই, কমন নেওয়া মানেই ভাগ করা, তাহলে আমি এই পুরাটাকে a-b দিয়ে ভাগ করব, আর ভাগফলটা আমি ব্র্যাকেটের মধ্যে লিখবো। এখন এই জিনিসটাকে দেখো, প্রথমে এই পদটাকে a-b দিয়ে যদি ভাগ করি, a-b কাটাকাটি চলে যাবে, থাকবে শুধুমাত্র x²y, এখানে বসে গেল x²y। তারপরে আবার এই পুরো পথটা দেখো, আমি কিন্তু মাইনাসও এর মধ্যে আনছি, এই যে মাইনাস সহ এই পুরো পথটাকে a-b দিয়ে ভাগ করব, তাহলে a-b কাটাকাটি চলে যাবে, থাকবে শুধুমাত্র এই মাইনাস yz, মাইনাস ওয়াই, যেটা এখানে কথা আছে, এখানে কিন্তু আরেকটু কমন নেওয়া যায় চাইলে। দেখো a-b তো আছেই, এই পদের দিকে তাকাও x²y, আর এই পদের দিকে তাকাও yz, দেখো দুইটা পদে কিন্তু y আছে, চাইলে আমরা কিন্তু y কে কমন নিয়ে
এক্স স্কোয়ার মাইনাস জেড লিখতে পারি। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। দেখো অ্যাটেনশন দিলেই বুঝতে পারবো, আমরা এই লাইন থেকেও ডিরেক্ট ওয়াই সহ একদম এই লাইন থেকেই ডিরেক্ট আমি এই লাইনটা লিখতে পারতাম যে ওয়াই আর এ মাইনাস বি একসঙ্গে কমন নিয়ে, তাহলে আমার ভিতরে থাকবে এক্স স্কোয়ার মাইনাস জেড। এগুলো আশা করি এখন আসলে পারবা, প্র্যাকটিস করতে হবে বুঝছো বেশি বেশি। কি লাগছে ভাইয়া। হ্যাঁ বলো। রেকর্ড করছেন তো? বুঝি না ভাই, আবার একটু বলো। হ্যাঁ রেকর্ড অন করছি, রেকর্ড চিন্তা নাই চিন্তা নাই, রেকর্ড অন করছি। রেকর্ড থাকুক, বাট তোমার মেইন টার্গেট কি, তোমার ক্লাসই বুঝে যেতে হবে, ঠিক আছে? রেকর্ড হলো জাস্ট ইন কেস। পূর্ণবর্গ দেখো, পূর্ণবর্গ মানে কি, সাপোজ পূর্ণবর্গ সংখ্যার উদাহরণ কি দেখো, এই যে 1, তারপরে 4, 9, 16, 25, এগুলো সব এভাবে যাইতে থাকে, এগুলো হলো গিয়ে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা, যে সংখ্যারে তুমি যদি বর্গমূল করো, বর্গমূল করলে তুমি পূর্ণ সংখ্যা পাবা। সাপোজ যে 1, একের যদি তুমি বর্গমূল করো তাহলে তুমি 1 পাবা। 4-এর বর্গমূল করলে তুমি পাবা 2, 9-এরটা পাবা 3, 16-এর পাবা 4, 25-টা বর্গমূল করলে পাবা 5। তাহলে প্রতি ক্ষেত্রে তুমি কিন্তু বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাইতেছো, তুমি কিন্তু কোনো দশমিক সংখ্যা পাইতেছো না। সো এগুলো হলো গিয়া পূর্ণবর্গ সংখ্যা। এখন দেখো এখানে কি লেখছে, যে একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করেও উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এটা অনেকটা এমন, সাপোজ আমার দেয়া আছে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এই মনে করো আমার একটা বীজগাণিতিক রাশি দিছে, এইটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে। এখন আমার প্রথমেই মাথায় আসবে কমন নেওয়া যায় কিনা। না, এখানে এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, বাট এখানে তো এ নাই। আবার এটা 4 আছে, এটাও 4 আছে, বাট এখানে তো কোনো সংখ্যা নাই, মানে 1 আছে আর কি, বাট 2, 4 এমন তো কিছু নাই। সো কমন নেওয়া যাবে না। সেকেন্ডলি আমার মাথায় কাজ করবে সূত্র যায় কিনা। আচ্ছা দেখি তো কোনো সূত্র যায় কিনা। এইটা তো এ স্কোয়ার আছে, তাহলে আমার কি এইটা তিনটা পদ আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার কি হয়, একটু দেখি তো হয় কিনা। দেখো এইটা এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ। আচ্ছা বি এর মান কত বসাইলে আমার 4 হবে বলো তো? 2 প্লাস, এখন বি যেহেতু তুমি 2 বসাইলা, তাহলে এই বি স্কোয়ার, দেখো তো বি এর স্কোয়ার করলে কিন্তু 4ই হয়, মানে আমার কিন্তু জিনিসটা মিললে গেছে। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, যাতে পরবর্তী লাইনে আমি এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রে নিতে পারি। এখন এই যে আমি লিখলাম, এটার মানে কি দেখো, এ প্লাস 2 হোল স্কোয়ার মানে কি, এ প্লাস 2, এই জিনিসটাকে আমরা 2বার গুণ করতেছি। তাহলে তুমি এইভাবে এ প্লাস 2 ইন্টু এ প্লাস 2, তাহলে দেখো এই যে বীজগাণিতিক রাশিটা ছিল, এইটারে কি তুমি এই যে উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল না? হয়ে গেছে? উৎসব বুঝছো ভাইয়া? ভাইয়া আরেকবার বলবেন, আমি নেটের বার্ষিকের কারণে নেট প্রবলেম করতে বলছি। বুঝছি বুঝছি, দেখো এই যে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এই জিনিসটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে চাইলে নিতে পারি। তাই সূত্রে নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এটার মানে কি, এটার মানে হলো গিয়ে উপরে যেহেতু স্কোয়ার আছে, তার মানে এই জিনিসটাকে আমরা 2বার গুণ করব। তাই এই জন্যই আমি এ প্লাস 2কে 2বার লিখলাম। আর উৎপাদক বিশ্লেষণ মানেই হইল গিয়া আমরা একাধিক পদের গুণফল আকারে একটা জিনিসটা প্রকাশ করব। তাহলে দেখো এই একটা, এই আরেকটা, এই দুটোর কিন্তু আমরা গুণফল আকারে প্রকাশ করছি, ঠিক আছে? এটা হলো কি, দেখো এ প্লাস 2 হলো গিয়া এই রাশিটার একটা গুণনীয়ক বা উৎপাদক, বুঝছো? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, খেয়াল দেবে একটু। তারপরে আমার আচ্ছা এই যে একটা ম্যাথ দেয়া আছে পরবর্তী 20 নাম্বার, 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9। এখন এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমার এই যে তিনটেই নিয়ম আমার মাথায় আসতে হবে, এছাড়া কিছু ব্যতিক্রম আছে, ওগুলো আমরা পরবর্তীতে দেখবো। হ্যাঁ, অনুশীলনী করার সময় তো দেখবা যে কত কিছু যে করতে আসো। হ্যাঁ, কিছু কিছু অঙ্ক আছে মুখস্থ টাইপের, একদম মানে মুখস্থ রাখা লাগে যে এই লাইনের পর আমার এই লাইনে যাইতে হবে। তো আমার এই অঙ্কে কমন কিন্তু নেওয়া যাইতেছে না, কোনো সূত্রে কি যায় চিন্তা করতে হবে। দেখো সূত্রে যায় কিনা, যদি এটা যেহেতু 4x স্কোয়ার আছে, এই 4x স্কোয়ারের জায়গায় তুমি যদি 2x এর হোল স্কোয়ার লেখো, তাইলে কিন্তু জিনিসটাকে এ স্কোয়ার ফরম্যাটে বানানো হয়ে গেল। তো এটা যদি এ স্কোয়ার হয়, এ স্কোয়ার প্লাস 2 এ, তাহলে মোট হলো গিয়ে 2 2 4x, 4x কিন্তু হয়েছে, এখানে ছিল 12x। তাহলে 4x এর সঙ্গে আমার বি হিসাবে কত নিলে আমার 12x হবে বলো তো? আমার এদিকে যদি আমি 3 নেই, তাইলে কিন্তু 3 4 12x হবে। তাহলে আমার বি এর মান হলো গিয়ে 3 প্লাস বি স্কোয়ার, 3 স্কোয়ার কিন্তু 9, আমার কিন্তু জিনিসটা মিললে গেল। তাহলে আমি কিন্তু এ
প্লাস বি হোল স্কোয়ার এইভাবে প্রকাশ করতে পারি, যার পরবর্তী লাইনে আমি আবার এই যে 2x প্লাস 3 ইন্টু 2x প্লাস 3 এইভাবে লিখবো, বুঝছো? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। উৎপাদকের বিশ্লেষণে কি আপনার বর্গের সূত্র যাবে? আবার একটু বলো ভাইয়া। আমরা উৎপাদকের বিশ্লেষণ করতেছি না এখন, হ্যাঁ হ্যাঁ, এই বিশ্লেষণে কি আপনার বর্গের সূত্র কি লেখা যাবে নাকি গণের সূত্র সবগুলো লিখতে হবে? এটা তোমার বলতেছি। সব সূত্র যাবে। তোমার বলছি কি এখানে 2 নম্বর নিয়ম হলো আইদার কমন, নাইলে সূত্র, নাইলে মিডল টার্ম ব্রেক। দেখো যে কোনো সূত্র, যখন যে সূত্র লাগে আমরা সেই সূত্র ইউজ করে অঙ্ক মিলাবো, বুঝছো? আচ্ছা বুঝছি এখন। যেমন এখানে আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিছি, এদিকেও কিন্তু আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রেই নিছি, কারণ আমার অঙ্কটা ছিল এইভাবে। হুম, ঠিক আছে, তাহলে এইটা তো হইলো। তারপর আছে উদাহরণ 21। উদাহরণ 21-এ কি বলছে, এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে। এখন এটারও কিন্তু এই 9x স্কোয়ার, দেখো এইখানে একটা স্কোয়ার আছে, আবার এখানে একটা স্কোয়ার আছে। তুমি যখনই প্রথমে একটা স্কোয়ার লাস্টে একটা স্কোয়ার দেখবে, তোমার মাথায় এই জিনিসটা আসা উচিত যে এইটা মনে হয় এ স্কোয়ার, এইটা মনে হয় বি স্কোয়ার। আর মাঝখানে দেখবে এখানে কি মাইনাস আছে নাকি প্লাস আছে, এইখানে কিন্তু প্লাস ছিল, হ্যাঁ, আর এখানে কিন্তু মাইনাস। তার মানে হয়তো বা এইটা হলো গিয়া -2ab, এইটা হলো গিয়া এ স্কোয়ার, আর এইটা হলো গিয়া প্লাস বি স্কোয়ার। তার মানে এই জিনিসটাকে আমি এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে নিতে চাইতেছি। তাহলে তুমি যদি এই 9x স্কোয়ারকে এ স্কোয়ার আকারে লিখতে চাও, তাহলে তোমার ভিতরে থাকবে 3x, 3x বাইরে থাকবে হোল স্কোয়ার। তাই এই যে এ স্কোয়ার মাইনাস 2 লেখলা, সূত্রের 2 এই হিসাবে তুমি কত এনেছো 2x না, মানে সরি 3x না, এই যে তুমি 3x লেখলা। এখন 3x লেখার পরে তোমার মোট কত হয় দেখো, 3 দুগুণে 6x মানে 6x হয়েছে, বাট তোমার এখানে আছে 30xy। তাহলে 6 এর সঙ্গে কিন্তু 5 গুণ করলে 30 হয়, তাহলে আমার 5 থাকবে আর y লাগবে, তাহলে 5y। আমার b এর মান হলো গিয়া 5y। তাহলে এখন এই যে বি এর জায়গায় বি স্কোয়ারে, বি এর জায়গায় 5y লিখে তুমি যদি স্কোয়ার দাও, তুমি দেখবা যে তোমার অঙ্কটা মিলে গেছে 25y স্কোয়ার। আমি যে কথাগুলো বললাম এখান থেকে এখানে আসলাম, এটা কি তোমাদের ক্লিয়ার? উৎসব তুমি বলো তো। ভাইয়া বুঝছি। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? আর এটা যদি সমস্যা হয় যে আমার ভিতরে আমি কি 3x দেবো নাকি 4x দেবো, তাহলে কিভাবে করো আমি কিন্তু এটাও শিখেছি। যে ধরো এই যে 9x স্কোয়ার, তুমি এটা তো বুঝছো যে এটার এ স্কোয়ার আকার ফরম্যাটে আমি নেবো, তাহলে এই যে এ স্কোয়ার সমান সমান 9x স্কোয়ার, তাহলে এর মান কত হবে? তুমি জাস্ট এ স্কোয়ারটা সমান চিহ্নে এই পাশে আসলে কি হয়ে যাবে, বর্গমূল হয়ে যায়, রুট ওভার হয়ে যায়। যদি রুট ওভার হয়, এই 9-এর বর্গমূল হলো গিয়া 3, আর এক্স স্কোয়ারের বর্গমূল হলো গিয়া এক্স। যদিও এখানে প্লাস মাইনাস দুইটা হতে পারে, বাট আমি ওই কনফিউশনে যাব না, জাস্ট ধরে নাও এর মান হলো গিয়া 3x। তাহলে এই দেখো এর এর জায়গায় আমি দিছি কত, 3x, আর সূত্র কি এ স্কোয়ার, তাহলে এই 3x এর উপরে একটা ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ার দিলাম। এইভাবে আর কি আমরা চাইলে মিলাই লিখতে পারি। আশা করি এখন তোমাদের কাছে জিনিসটা ইজি হয়েছে। তাহলে এই যে এ স্কোয়ার -2ab, আচ্ছা একটা কোশ্চেন করবা মেবি, তুমি বলো তো। আমাকে একটা জিনিস বলে দিলে ভালো হবে, যেমন 3x - 5y স্কোয়ারটা ক্যানভাসে তো বললে ভালো হবে। ভাই কোথায় এক্স্যাক্টলি? এই আপনার যে 21 উদাহরণ 21-এর 3 নম্বর যেটা আসছে 3x - 5y স্কোয়ারটা একটু বুঝে দিলে ভালো হবে, লাইনটা কেমন আসছে। এই লাইনটা, এই লাইনটা এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা। এই দেখো ভাইয়া, এই যে এ স্কোয়ার -2 এ বি প্লাস বি স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র না? তাহলে এ হিসাবে আছে 3x মাইনাস, আর বি হিসাবে আছে 5y। তাহলে এই যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এবার বুঝতে পারছো? আচ্ছা এখন বুঝছি ভাই। তাহলে এই জিনিসটার কি করছে, স্কোয়ার মানে এটার দুইবার গুণাকার আছে, এই জন্য আমি জাস্ট জিনিসটারে দুইবার লিখলাম ব্র্যাকেট দিয়ে, মাঝখানে গুণ আছে। ঠিক আছে, ইজি একেবারে ভাইয়া। এরপর আছে জি ভাই। দুইটি বর্গের অন্তর। যে কোনো কোশ্চেন করতে হবে, বেশি বেশি কোশ্চেন করতে হবে, নাহলে কিন্তু যদি সমস্যা থেকে যায় এটা কিন্তু কখনো ক্লিয়ার হবে না। একটি রাশিকে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু একটা সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। দেখতে উদাহরণ 20 কিভাবে করছে, এভাবেই করছে। এ স্কোয়ার -1 + 2b - বি স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখন কিভাবে করব? দেখো সমাধান, এ স্কোয়ার প্রথমে তো আমরা কোশ্চেনটা লিখলাম, তারপরে আচ্ছা বুঝবো না, আমি নিজেই লিখে করি এটা। এ স্কোয়ার -1 + 2b - বি স্কোয়ার। এখন এটা তো এ স্কোয়ার বুঝলাম, এখন এ স্কোয়ার দেখলে আবার যখন বি স্কোয়ারও দেখলাম, আরে খোদা কাজ হয়ে গেছে।
এখন তো আমার মনে লাড্ডু ফুটতে গেছে, আমার মনে হইতেছে যে এটা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, এই সূত্রে আমার ফালান লাগবে, তাই না? লাড্ডু ফুটতে গেছে মনের মধ্যে, কিন্তু এখানে কোনো টু এবি নাই, এখানে কোনো টু এবি নেই, প্লাস টু এবিও নাই, মাইনাস টু এবিও নাই, মানে এটা এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার কোনো সূত্রে যাইবে না। এদিকে একটু খেলা আছে, কি খেলা দেখো, এদিকে যদিও এ স্কোয়ার আছে, বাট এখানে অন্য যে তিনটা পদ আছে এই কোনো পদে কিন্তু এ রিলেটেড কিছু নাই। বাট দেখি তো আছে কি অন্য তিনটা পদে, একটা পদে তো বি স্কোয়ার আছে, মানে মাইনাস বি স্কোয়ার আর কি, আরেকটা আছে টু বি, আরেকটা আছে -1। এটা তো সমস্যা হয়ে গেল। এই যে এই যে তোমার মানে চোখের সামনে যে ভাসতেছে জিনিসটা, এটা দেখে একটা সূত্রের কথা মনে পড়তেছে, কিন্তু স্পষ্ট মনে হইতেছে না এটা কোন সূত্র। বাট জিনিসটা যদি এইভাবে থাকতো, দেখো তো এইটা কোন সূত্রে যাবে বলো তো? হ্যাঁ, এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে যাবে। কিভাবে? এই যে এই দেখো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দেখো পরবর্তী লাইনে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে সূত্র। এখন আমার তো জিনিসটা এইভাবে নাই, আমার তো বি স্কোয়ারের আগে মাইনাস বি, মানে এটা সূত্র থাকতে হলে প্লাস হইতে হবে, বাট এখানে আছে মাইনাস। সূত্রে যদি ফালাইতে চাই এটা হলে গিয়ে মাইনাস টু বি, বাট আমার আছে প্লাস টু বি। আমার সূত্রে ফালাইতে চাইলে আমার লাগবে +1, বাট আমার আছে -1। তাইলে এমন কি আমি করতে পারি যা করলে আমার এই তিনটা পদের আমার চিহ্ন পরিবর্তন হবে বা প্রতীক চেঞ্জ হয়ে যাবে, বলো তো? যদি আমরা মাইনাসটা কমন নেই তাইলেই কিন্তু আমার এগুলার সাইন চেঞ্জ হয়ে যাবে। দেখো দুজনে খুবই সাবধান, এই লাইনটা বুঝছো কিনা? এ স্কোয়ার লিখে আমি জাস্ট মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা কমন নিলে দেখো আমি এই জিনিসটা প্রথমে লিখবো, আমি এখানে তো এটা লাস্টে লেখ, আমি জিনিসটা প্রথমে লিখি, কোনো সমস্যা কিন্তু নাই, আমরা চাইলেই লিখতে পারি, কিন্তু আমার দেখতে হবে সাইন। এটা ছিল মাইনাস বি স্কোয়ার, বাট আমি যেহেতু মাইনাসটা কমন নিছি আমার এটা হয়ে যাবে বি স্কোয়ার, আবার প্লাস টু বি হয়ে যাবে মাইনাস টু বি, -1 হয়ে যাবে +1। এই বলো তো এটা বুঝছো কিনা আমি যে করলাম? বুঝছি ভাইয়া। বুঝছো না? আচ্ছা ঠিক আছে, এই লাইনটা দুইবার লেখা হয়ে গেলে যদিও, দেখো তাহলে এই লাইন থেকে তো এইটুকু তো তুমি বুঝতে পারছো। আচ্ছা দাঁড়াও, এই জিনিসটা যেহেতু আমি এগুলো সব করছি, বাট আগে কিন্তু একটা জিনিস ছিল, আগে ছিল কি যে এ স্কোয়ার মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিই পুরো জিনিসটাকে, এ স্কোয়ার মাইনাস এই জিনিসটা। এখন বলো তো আমরা কি করব? বুঝতে পারছো এই লাইনের পরে কি করব? হ্যাঁ, কারণ এই দেখো এটা সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিতে হবে। তাইলে এই দেখো এ প্লাস বি মানে কি? বি মানে হলে বি-1, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে মাইনাস করবো এই জিনিসটা, তো এই জিনিসটা যদি বিয়োগ করবো তাহলে ওর কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে, এই প্লাস বি হয়ে যাবে মাইনাস বি, আর -1 হয়ে যাবে +1। আমরা কি সবাই বুঝছি? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, মাশাল্লাহ। এই 22 নাম্বার তাহলে হয়ে গেল। জাস্ট এদিকে আমার মনে রাখা লাগবে কি, যেহেতু এইটা বি স্কোয়ার এটা 2 এটা 1, এই জিনিসটারে আমরা যদি মাইনাস কমন নেই তাইলে এখানে আমার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে নিতে পারি, তারপরে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিতে পারি। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। একটু মিউট করো ভাইয়া, শব্দ আসতেছে। আচ্ছা দেখো উদাহরণ 23, উদাহরণ 23 কি বলছে? a⁴ প্লাস 64b⁴, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখন এটা দেখার সাথে সাথে আমার বুঝবো, এটা তো বোঝাই যায় এখানে কিন্তু কিছু কমন নেওয়া যায় না, এটা হলো এ কিছু এ মানে এর কিছু একটা, এটা হলো বির কিছু একটা, এখানে কিন্তু কমন নেওয়া যায় না। আবার এখানে আছে 1, এখানে আছে 64, কমন নেওয়া যাবে না। সূত্রে কি নেওয়া যায় কোনো, বলো তো? জি আবার একটু বলো। ভাই এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে যাবে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে যাবে? দেখো কইরা দেখি জিনিসটা, আমার কোশ্চেনটাকে তুলি। a⁴
প্লাস 64 বি টু দি পাওয়ার 4। এখন এই অঙ্কটায় আমার প্রথমে মনে হতে পারে যে এটা যদি দেখো এটা সামথিং স্কোয়ার আকার আমি নিতে পারি, এটারও কিন্তু আমি সামথিং স্কোয়ার আকারে নিতে পারি। যেমন এইটা হবে তাইলে এ স্কোয়ারের উপরে স্কোয়ার, বুঝলাম। আবার এই জিনিসটা কি হবে, এই জিনিসটা হবে আমার যেহেতু 64 আছে, তাহলে আমি কিন্তু 8 বি স্কোয়ার লেখা তার উপরে স্কোয়ার দিতে পারি, তাইলে কিন্তু আমার এই জিনিসটা হয়, বুঝছি। তোমাদের মনে হতে পারে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে আমি বুঝি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে নেব, তাই না? আচ্ছা নেও, তাহলে সূত্রে নিলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, তাই না? হইলো। এখন এটা যদি আমি একটু একসাথে লিখি তাইলে কি দাঁড়ায়, তাইলে কিন্তু আমার লাইনটা এমন হয় 8 দুগুণে 16 এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা এরপরে তোমাদের মাথায় কি আসে, এই লাইনটার পরে তোমাদের মাথায় কি আসতেছে একটু শেয়ার করো আমার সাথে। দেখে কি মনে হইতেছে, দেখে কি করব? তাই 16টা দাম পাশে চলে আসবে না? জি আবার একটু বলো ভাইয়া। আপনার 16 যেটা আছে হুম ডান হুম। পাশে, এটা বাম পাশে চলে আসছে, বাম পাশে নিয়ে আসা যাবে না? ভাইয়া এদিকে তো কোনো পাশ নাই, এদিকে একটাই পাশ, বুঝছো? ও আচ্ছা। এটা তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড না। কি করবা বলো? দেখো এটা কিন্তু 16 a² b² আছে, তো এই জিনিসটা কিন্তু একটা, এটা কিন্তু আমরা 4 ab হোল স্কোয়ার আকারে লিখতে পারি, যাতে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙাই। দেখো এই জিনিসটা রে, এই 16 a² b² জায়গায় আমি কিন্তু এই যে 4 ab দিয়া হোল স্কোয়ার লিখতে পারি। এখন বুঝতে গেছো তোমরা? দেখো, যাতে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে নিতে পারি, সূত্রে নিলে কি হবে, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সমস্যা কোনো? হ্যালো? এসে দুজনেই বুঝছো, সামনে যাব? ভাইয়া বুঝছি, সামনে যান। ঠিক আছে। আর অঙ্কটা আপনার কেমন লাগছে বলো, কঠিন? দেখতে কঠিন লাগে, করতে গেলে সহজ তো লাগে। দেখো এই যে কিছুই না, জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে নিয়া, তাই সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তোমরা যদি কেউ মনে করো যে ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এই জিনিসটারে তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই সূত্রেও নিতে পারি, অবশ্যই নিতে পারো। কিন্তু তুমি যদি ওই সূত্রে নেও, তাহলে এইখানে আসছে তুমি কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিতে পারবে না, ঠিক আছে? ওই সময়, কারণ ওই সময় তো এদিকে একটা প্লাস থাকবে, ওটা তো কোনো সূত্র নাই। এই জন্য আমরা এই প্রাইমারিলি এইখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্র নিয়েছি। প্রত্যেকটা জিনিসের একটা ব্যাখ্যা আছে, বুঝছো? পরবর্তী পৃষ্ঠে যাই, মিউট করো সবাই। মিডল টার্ম ব্রেক। আচ্ছা মিডল টার্ম ব্রেক, এটাকে ইরেজ করি। উৎপাদক, আচ্ছা কাজে এখানে 3টা অঙ্ক আছে, তোমরা কি পারবা নাকি আমি করাই দেবো? এটা কিছুই না। এখানে দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তার মানে এ কমন নেব। আবার বি, আচ্ছা বি তো কমন নেওয়া যাবে না, বি সি ডি একটাও কমন যায় না, বাট এক্স কিন্তু কমন যায়, শুধু এক্স না। এখানে এক্স এক্স স্কোয়ার, এখানে আছে এক্স কিউব, এখানে আছে x⁴। উৎসব, তুমি বলো এই অঙ্কে কি কি কমন নিতে হবে আমার? হ্যালো? হ্যাঁ ভাইয়া। বলো ভাইয়া কি কি কমন নিতে হবে এই অঙ্কে? ভাই আমি কিচ্ছু বুঝতে পারিনি না, এটার কারণে আরেকবার বলো। আর দেখো এই যে অঙ্কটার দিকে তাকা, আমি একবার তুলছি, এই অঙ্কটা কি কি কমন নেব আমরা? এই অঙ্কটাতে আমরা কমন নিব। হ্যাঁ আর তারপরে বলো। এ এক্স স্কোয়ার কমন নেবো, উৎসব বুঝছো? ওর নেটে মেবি অনেক প্রবলেম করতেছে, দেখো
এ তো কমন যায়, কারণ প্রত্যেকটাতে আমার এ আছে। আবার এক্স দেখো, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব, এখানে এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে সব থেকে ছোট লিখে টু। এই জন্য আমি এক্স স্কোয়ার কমন নেবো। ভেরি গুড বুঝটা। এখন যদি তুমি এক্স স্কোয়ার কমন নাও, বাকি থাকে কি, এখানে থাকবে শুধুমাত্র একটা বি, যেহেতু প্লাস আছে, দেখো প্লাস প্লাসে প্লাস, এখানে থাকবে কি সি এক্স, আর এইখানে থাকবে কি ডি এক্স স্কোয়ার। গুড, ভেরি গুড, ডি এক্স স্কোয়ার, কি বলে শুধু এক্স। আর এইখানে, এখানে কি করবো বলো তো, এই অঙ্কটা কিভাবে সলভ করবো আমরা? দেখো তো এমনি কিনা, অ্যাপল এনে কি করবো বুসরা? বলো, চুপ থাকো না। তে পোলাপান এত ধীর চললে চলবে? প্রশ্ন করছি, তুমি তো ওই যে একটা অ্যাডভার্টাইজ দেখছিলাম যে বান্টি তোর সাবান স্লো নাকি রে, তোমাদের তো দুজনেরই সাবান অনেক স্লো, উত্তর দিতে অনেকক্ষণ সময় লাগে। দেখো, ও ভাই, আমি প্রবলেম করতেছে। হ্যালো। হ্যালো ভাই, বুঝছি নেটে সমস্যা করতে আছে। এই দেখো, আমি কও করছি খও করছি, এখানে এক্স স্কোয়ার কমন নেওয়া লাগবে। কেন কমন নেওয়া লাগবে আগে ব্যাখ্যা করা হয়েছে। আবার এখানেও এক্সটা কমন যায়, এক্স আমি কমন নিলাম, কমন নেওয়ার পরে ভিতরে থাকে এই পার্টটা, মিউট করো। এখন এটা আমি বুঝছি। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সুদে জাস্ট আমি নিছি, এই অঙ্ক কিন্তু হয়ে গেল। এখন গ নাম্বারটা কিভাবে করব তুমি এটা আমার বলবা। বলো কিভাবে করব। না পারলে মন্দ বলবো না, কারণ এটা আমি একটু কঠিন। তো ভাই এটা আমি করাই, এটা পারবা না তোমরা, মিউট করো সবাই, আমি করাই। দেখো, কারণ এটা পারা যাবে না, এখন শিখে নি। এই অঙ্কটা ওয়াই স্কোয়ার রিলেটেড কিন্তু কিছু নাই। তার মানে আমি যে ওয়াই স্কোয়ার মাইনাস কিছু একটা, মানে ওইভাবে আমার হবে না। উদাহরণের এই অঙ্ক, লাস্টের একটা অঙ্ক করেছিলাম, ওইটা যেভাবে ছিল এটা কিন্তু ওরকম অঙ্ক না। এটা অন্যভাবে করতে হবে। কিভাবে করব? এখানে আছে এক্স স্কোয়ার, ওকে, এখানে আছে মাইনাস টু এক্স ওয়াই, আরও ওকে। আরে খোদা, তাইলে তো যদি এখানে একটা দেখো এ স্কোয়ার মাইনাস টু এবি, যদি এদিকে একটা প্লাস ওয়াই স্কোয়ার থাকতো, তাইলে কিন্তু কেল্লাফাত হয়ে যেত। কিন্তু আফসোস যে আমার প্লাস ওয়াই স্কোয়ার নাই দেওয়া। কারণ কি করা যায় বলো তো, একটু এডিটিং করা লাগে না? এটা একটু এডিটিং করি, দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, এখানে আমার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জিনিসটা কিন্তু ছিল না প্রশ্নে, বাট আমি সূত্রে নেওয়ার জন্য প্লাস ওয়াই স্কোয়ার আনবো। কিন্তু তুমি তো আনলা, এই যে এতটুকুর মধ্যে তুমি সূত্রে নেবা, কিন্তু তুমি যদি তুমি তো এভাবে কিন্তু একটা রাশিতে তুমি যে কোনো কিছু অ্যাড করতে পারো না। সো তোমার কিন্তু ব্যালেন্স করতে হবে। এখানে প্লাস ওয়াই স্কোয়ার লেখছো না, এখানে আবার এই জিনিসটার বিয়োগ করে দাও, মাইনাস ওয়াই স্কোয়ার লেখো। তারপর বাকি যা যা ছিল দেখো কি ছিল, মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর, এগুলো লিখে দিলাম। এই লাইনটা যে আমি করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কেন আমি প্লাস ওয়াইজ, প্রশ্ন হতে পারে আরে ভাই আপনি আনলেন আবার কাটলেন, লাভটা কি? লাভটা হলো আমি এই তিনটার এখন একটা সূত্রে ভাঙাইতে পারবো। আবার একটু যদি খেয়াল করে কেউ, এই তিনটারেও কিন্তু আমি একটা সূত্রে ভাঙাইতে পারবো। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আবার এইখানে দেখো এই সব কয়টা মাইনাসে, বাট আমার তেমন কোনো সূত্র নাই, কিন্তু সব কয়টা যদি প্লাস থাকতো তাইলে কিন্তু আমার একটা সূত্র ছিল, কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো আমি কিভাবে সব কয়টারে প্লাস বানাইতে পারি, যদি আমি এখানে একটা মাইনাস কমন নেই, তাইলে কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে সবকিছু প্লাস হয়ে যাবে। তাহলে থাকে কি ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস ফোর। অতপর আমি ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রে নিতে পারি। আচ্ছা এখন একটু বলো তো, আমি যে এই তিনটা লাইন করলাম, এই লাইনে কোনো সমস্যা আছে কিনা তোমাদের বুঝতে? ভাইয়া প্রথম মানে এটা প্রথম আনসার না। বুঝি না ভাই, আবার একটু বলো। ঠিক আছে, আমরা দুইটা দুইভাবে করতেন নাকি, একটা মাইনাসের মাধ্যমে আর একটা প্লাসের মাধ্যমে, দুইভাবে করতেন? দেখো ভাইয়া খেয়াল করো, আমার এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আছে, কিন্তু আমার আবার এখানে আছে মাইনাস ফোর আই মাইনাস ফোর। এখন এটার আসলে কোনো ডিরেক্ট কোনো সূত্র নাই, কিন্তু আমি যখনই কোশ্চেনে দেখবো যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আছে, তখনই আমার মাথায় ক্লিক করতে হবে যেখানে যদি একটা প্লাস ওয়াই স্কোয়ার থাকতো, তাহলে আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে নিতে পারবো। আর এই যে মাথায় যে ক্লিক করবে যে কোনো জিনিস, এর জন্য কি লাগবে, এই সূত্র, যত সূত্র আছে একদম ছোটস্থ লাগবে আমার মাথার মধ্যে, নাইলে কিন্তু এটা হবে না আমার দিয়ে। তাহলে আমি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই লেখার পরে এখানে একটা প্লাস ওয়াই স্কোয়ার আনছি। এখন প্লাস ওয়াই স্কোয়ার তো কোশ্চেনে ছিল না,
এই জন্য আমি আবার পরবর্তীতে এই প্লাস ওয়াই স্কোয়ারটারে বিয়োগ করে দিছি, যাতে আমার মানে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ আমি করিনি, বাট এখানে আমি কেন প্লাস ওয়াই স্কোয়ারটা আনছি, যাতে আমি এই দেখো এইটার পরের লাইনে যেত, যাতে আমি এই সূত্রটা লিখতে পারি, এই সূত্রে নেওয়ার জন্য আমি এত কাজ করছি। আবার এখানে যে মাইনাস ওয়াই স্কোয়ার আনলাম, ফলে কিন্তু আমি এই সূত্রে নিতে পারি, এ প্লাস বি ওয়াই স্কোয়ারের সূত্রে। এখানে মাইনাস কমন নিয়ে প্রত্যেকটারে প্লাস বানাইছি, তারপরে আমি জাস্ট সূত্রে নিছি। এখন যদি না বুঝো এই জিনিসটা একটু আবার দেখে নিও, বুঝছো রেকর্ড থেকে। তাহলে এই হলো কি আমার এ স্কোয়ার, এই হলো কি আমার মাইনাস, এই হলো কি আমার বি, আর এই হলো কি আমার স্কোয়ার। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমার এখন নিতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ, আমি এর জায়গায় এক্স মাইনাস ওয়াই লিখলাম, এ প্লাস বি ইন্টু ইন্টু কি এ, এই যে এ মাইনাস বি, তাহলে মাইনাস বি, এটা তো সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়াই, আর এই প্লাস টু হয়ে যাবে মাইনাস টু। এখন দেখো তো আমার পরবর্তী লাইন কি হয়, এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই তো কাটাকাটি চলে যায়, থাকে এক্স প্লাস টু, আর এইখানে থাকে, আচ্ছা এখানে দাঁড়াও তো একটু, না ঠিকই তো আছে, তাহলে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু, তো এই আমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আমি আপনার গাইড দিয়ে ছবি দিয়ে দেবো না, তোমরা মিলেই নিও সবকিছু। বুঝছো আমি কিভাবে করছি অঙ্কটা? জি ভাই এখন বুঝছি। ঠিক আছে, একবার দেখে নিও লাগলে। ঠিক আছে, এটা একটু কিন্তু ভালোই একটা ম্যাথ, এটা মোটামুটি বলতে পারো একটু স্ট্যান্ডার্ড ম্যাথ, এতক্ষণ যা যা করছে এগুলো বাচ্চা ম্যাথ। এখন আমাদের লেখা কি, সরল মধ্যপদ বিভক্তিকরণ। কথাটা অনেক কঠিন লাগতে পারে, বাট এইটাই হইলো কি আমরা ছোটবেলায় যেটা শিখছি, মিডল টার্ম ব্রেক। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস প্লাস প্লাস, আচ্ছা এই সূত্রটাকে আমরা জানি না, 3.1 আমরা মুখস্থ করছি না এই সূত্রটা, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বির সূত্র। জি ভাই বুঝছি। তাই এই সূত্রটা ব্যবহার করে উৎপাদক নির্ণয় করা হয়। এই পাঠটুক নিজেরা বাসায় রিডিং পড়ে একটু সুন্দর মতো বোঝার চেষ্টা করবা, কিছু না বুঝলেও কোশ্চেন করবা আগামী ক্লাসে। উদাহরণ 24, আমরা ডিরেক্ট অ্যাকশনে চলে যাই। এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35। এখন উৎসব তুমি আমাকে বলো মিডল টার্ম ব্রেক কিভাবে করে, তুমি কি জানো? ভাই আমি সেটা জানি না। জানো না, না জানলে ভালো, কারণ ভুল জানার থেকে না জানাটা অ্যাকচুয়ালি বেটার। এখন এখন আমি শিখাবো, এই জিনিসটা আজীবন মনে রাখতে হবে। মিডল টার্ম ব্রেক করার আগে আমার একটা জিনিস করতে হবে কি, এক্স স্কোয়ার মানে আমার জিনিসগুলো আগে সুন্দর মতো সাজাতে হবে। এখন সুন্দর মতো সাজানো বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, বোঝায় যে আমার এই যে পাওয়ার আছে যে কোনো এই যে চলকগুলোর উপরে, পাওয়ারের অধক্রম অনুসারে আমি সাজাবো। ঠিক আছে, যেমন এই যে এক্স স্কোয়ার, এখানে কিন্তু আমার এক্স এর উপরে পাওয়ার আছে 2, এখানে আছে কি 12x। আচ্ছা উৎসব তুমি বলো তো এই 12x এই পদে আমার এক্স এর পাওয়ার কত? এক্স এর পাওয়ার কি, বাবা এক্স এর পাওয়ার কি 12? আমার 12 মনে হচ্ছে, হ্যাঁ 12 এর বাবা। না ভাইয়া, এই যে দেখছো আমি কিন্তু আইডেন্টিফিকেশন করতে পারছি তোমার সমস্যা কোথায়, দেখো তাহলে তোমার বেসিক একটু দুর্বলতা আছে। এই যে আমি জিনিসটা লিখছি আগে বলে এই জিনিসটা কি, এই পুরা জিনিসটা কিন্তু যেহেতু আমার বীজগাণিতীয় চলক টলক আছে, তাহলে এটা হলো কি একটা বীজগাণিতিক রাশি। হ্যাঁ, আর এখানে যদি আমার মনে করো, একটু মিউট করো, এখানে যদি আমার এই জিনিসটা থাইকা জাস্ট এখানে সমান চিহ্ন দিয়ে মনে করো কিছু একটা থাকতো, ধরো আমার আছে 2। হ্যাঁ, এই জিনিসটা যেহেতু একটা সমান চিহ্ন আছে, তাইলে আমার এই জিনিসটা হয়ে যেত একটা বীজগাণিতিক সমীকরণ। ঠিক আছে, তাহলে রাশি আর সমীকরণের মধ্যে পার্থক্য হলো একটা সমান চিহ্ন শুধুমাত্র, বুঝছি। এখন আমরা যদি একটা বীজগাণিতিক রাশি লিখি, এই বীজগাণিতিক রাশিটার আমরা সমাধান করতে পারি। কি করতে পারি, বীজগাণিতিক এর, এটা তো একটা বীজগাণিতিক সরি আমি একটু ভুল বলছি, বীজগাণিতিক সমীকরণের একটা, তাহলে বীজগাণিতিক সমীকরণের আমি সমাধান করতে পারি, বুঝছো। আর সমীকরণের সমাধান মানে হইল গিয়া ওই সমীকরণের মধ্যে যে অজানা রাশি বা চলক থাকে, ওই চলকের মান নির্ণয় করা। তাহলে একটা বীজগাণিতিক সমীকরণ আমরা সমাধান করতে পারি, কিন্তু আমরা বীজগাণিতিক রাশিকে কিন্তু সমাধান করতে পারি না। আমরা বীজগাণিতিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। ঠিক আছে, সূক্ষ্ম একটা পার্থক্য। বীজগাণিতিক রাশিকে কিন্তু সমাধান করা যায় না, বীজগাণিতিক রাশিকে শুধুমাত্র উৎপাদকে বিশ্লেষণ করা যায়, আর বীজগাণিতিক সমীকরণকে সমাধান করা যায়। হুম,
বুঝলাম। তাহলে রাশি কি, সমীকরণ কি, এই দুটো জিনিস আশা করি বুঝতে পারছো। তারপরে এখন একটা মনে করো যে কোনো একটা বীজগাণিতিক রাশিতে এই সমান টু মনে করো নাই, আছে শুধুমাত্র জাস্ট যা লেখছি এই পার্টটা। এখন এই বীজগাণিতিক রাশিতে আমার পদ কয়টা, পদ কি, পদ কয়টা আমি কিভাবে বুঝবো? আমি মূলত দেখবো যে যোগ আর বিয়োগ এই সাইনগুলো দিয়ে পদকে আলাদা করা হয়। দেখো এই একটা যোগ চিহ্ন, এই আরেকটা যোগ চিহ্ন, তাহলে আমার কয়টা পার্ট দেখো, এই একটা পার্ট, এই আরেকটা পার্ট, এই আরেকটা পার্ট, মানে এই মোট তিনটা পদ। ঠিক আছে, পদ কিন্তু যোগ আর বিয়োগ দিয়ে বুঝবো আমরা, গুণ ভাগ দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে এই কথাটা, এই প্রশ্নের উত্তর দেওয়া হতো 4xy প্লাস 2x ইন্টু 2y। এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন, তোমরা বলো এখানে যে আমি লিখছি এখানে পদ কয়টা? তিনটা। তুমি বলছো আচ্ছা, যে বলছে তিনটা, সে সে চিন্তা করছে কি, আমি তোমারে বলি, সে চিন্তা করছে এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। সে আমার প্রথম একটু আগে যে কথাটা বলছিল সে খেয়ালই করে নাই। আমি বলছি পদ যোগ আর বিয়োগ দিয়ে আলাদা করা হয়, এখানে কিন্তু যোগ বিয়োগ না, এটা হলো একটা গুণ চিহ্ন। তার মানে এইটা, এই পুরাটা মিললে কিন্তু একটা পদ, এইটা এটা কিন্তু আলাদা পদ না, এই পুরাটুকু মিললে একটা পদ। দেখো পুরাটুকুকে মিললে আমি যদি লিখি, আমি কিন্তু লিখতে পারি গুণ করলে কত হয়, 2 × 2 = 4 আর এক্স ওয়াই, তাই না? এখন বুঝটা, সে এই গুণ যে আমার যে এখানে দুইটা পদ এটা সে বুঝছে, কিন্তু আমি যদি লিখি কয়টা পদ, একটা। হ্যাঁ এটা কিন্তু একটা পদ, তিনটা পদও না, দুইটা পদও না, কারণ দুইটা আচ্ছা পদ। ভাইয়া, হ্যাঁ বলো। এটা প্রচুর ডিস্টার্ব করতেছে নাকি? করতে তো আমার করতেছে না, তোমার হয়তো বা করতেছে। আচ্ছা বুসরা আমার, বুসরাও গেছে গা লাইন থেকে। হ্যালো বুসরা। কেউ গেছে গা, কেউ লাইনে নাই, একমাত্র আমি। বুঝলাম না, আজকে নেটে মনে হয় সবার একটু সমস্যা করতে। যাক শোনো, নেটের সমস্যা থাকলেও সমস্যা না, কারণ ক্লাস রেকর্ডেড থাকবে। নেট যদি খারাপও হয় রেকর্ড কোনো সমস্যা হবে না, রেকর্ড একদম এইচডি পাবা। 4xy + 4xy যোগ করলে আমার আমি কিন্তু, ওইখানে আপনি বলতেছেন যে অর্ধেক কথা আমি বুঝতেছি না, এই কারণে আমি পিছিয়ে যাচ্ছি নেটের কারণে। বুঝছি। দেখো তাই আমার যোগ করলে কিন্তু 8xy হয়, কিন্তু এই যোগটা আমি করতে পারছি কেন, কারণ দেখো এইটাও এক্স ওয়াই, এইটাও এক্স ওয়াই, দুইটার হলে গিয়ে চেহারা সেম। তো এইটা একটা গরু, মানে এখানে আছে 4টা গরু, এখানে আছে আবার 4টা গরু। কিন্তু আমি কিন্তু যদি এটা 4xy থাকে, দেখো এই পাশে মনে করা আছে 4xy, আর এই পাশে আছে 2z, 2z, এই যোগটা কিন্তু আমি করতে পারবো না, আমার কিন্তু এইটাই অ্যান্সার রাখতে হবে। আমি কিন্তু এইখানে আর এমন কিছু 4 আর 2 যোগ করে আমি 6 লিখতে পারবো না, কারণ আমার কিন্তু এইখানে এটা হলো এক্স ওয়াই, এটা হলো জেড, দুইটার কিন্তু চেহারাই আলাদা, একটা গরু হইলো একটা হলো ছাগল। বুঝছো? বুঝছো, বুঝতে পারছো? জি ভাই বুঝছি। ঠিক আছে, তাহলে এখন এইটা তুমি আমার বলো, এই যে একটা, এটা কি একটা বীজগাণিতিক রাশি নাকি বীজগাণিতিক সমীকরণ? দেখতো বীজগণিত রাশি। কারণ এখানে কোনো সমান চিহ্ন নাই। এই বীজগাণিতিক রাশিতে পদ কয়টা? তো একটা। পদ একটা কেমনে ভাইয়া, কি পড়াইলাম? তুমি যে এই করলা কাহিনীটা, যে সারা রাত রামায়ণ দেখে সকালে শীতে কার বাপ, এমন প্রশ্ন করলাম। দেখো এখানে একটা পদ, এই আরেকটা পদ, এই আরেকটা পদ, মোট আমার তিনটা পদ আছে। এখন আমার নেক্সট আমি যে জিনিসটা শিখাবো সেটা হলো গিয়ে চলক কি। চলক হলো গিয়ে অজানা রাশি, যেমন এই যে আমি রাশিটা, এই রাশিতে এক্স হলো গিয়ে চলক, তার মানে আমার এই রাশিতে চলক কয়টা? এই রাশিতে কিন্তু চলক হলো গিয়ে জাস্ট একটা, আর সে তার নাম হলো গিয়া এক্স। খারাপ জিনিস, ঠিক আছে। এখন পাওয়ার বা ঘাত কি? পাওয়ার বা ঘাত হলো কি, আমার এই চলকের উপরে যে সংখ্যাটা থাকে উপরে, এটাকে কি আমরা বলি পাওয়ার অথবা ঘাত। আর এই যে চলকটা, এই চলককে আমরা বেইজও বলতে পারি, ভিত্তি আর কি, বুঝছো, যেটা নিচে আছে ফাউন্ডেশন, আর এটা হলো গিয়া পাওয়ার ঘাত। তো এখানে আমার আলটিমেটলি এই বীজগাণিতিক রাশি যদি এইটার কথা বলি, এই যে এই চলক বা এই পদ, এই পদে পাওয়ার কত? এই পদে পাওয়ার হলো গিয়ে 2। এই দুই। পদটায় আমার পাওয়ার কিন্তু 12 না ভাইয়া, এই পদে আমার পাওয়ার হলো গিয়া 1। আর এই পদে পাওয়ার হলো গিয়া 0। কিভাবে 0 এটা আমি দেখাইতেছি। তার আগে সহগ নামে আরেকটা জিনিস আছে, এই জিনিসটা বুঝতে হবে। সহগ কি? সহগ হইলো গিয়া আমাদের চলকের সঙ্গে যা থাকে তাই হইলো গিয়ে সহগ। বুঝতে পারছো? জি ভাই বুঝছি। সাপোজ আমার আছে 25x² y⁴z। এই বীজগাণিতিক, এখন তো একটাই রাশি একটাই পদ, এই রাশিতে একটাই পদ। তো এই পদে মনে করো যদি কোশ্চেন করি যে উক্ত রাশিতে আমার সহগ কত বা নর্মাল সহগ দুই প্রকার, একটা হলো গিয়ে সাংখ্যিক সহগ, আরেকটা হলো আক্ষরিক সহগ।
তাহলে সাংখ্যিক সহগ হইতে পারে এই যে 25, এই 25 হলো গিয়ে সাংখ্যিক সহগ, মানে যে সহগটা সংখ্যা আর কি, সংখ্যা সংখ্যা 25, তাহলে সাংখ্যিক সহগ 25। এখন আক্ষরিক সহগ কত হবে তা এভাবে বলা যায় না, আমার কোশ্চেনটা এমনভাবে করতে হবে যে উক্ত রাশিতে যে কোনো একটা চলক আমি বলবো, সাপোজ আমি বলতে পারি জেড, জেড এর সহগ কত। যদি প্রশ্ন করি জেড এর সহগ কত, তাইলে আমার উত্তর হবে, দেখো জেড বাদে যা কিছু আছে সবই হইল গিয়ে জেড এর সহগ। তার মানে এই যে 25x² y⁴, এই পার্টটুক হইল গিয়া জেড এর সহগ। কিন্তু আমি যদি প্রশ্ন করি জেড এর সাংখ্যিক সহগ কত, আমার উত্তর হবে 25 হইল গিয়ে জেড এর সাংখ্যিক সহগ। আবার আমি যদি প্রশ্ন করতাম জেড এর আক্ষরিক সহগ কত, আমার উত্তর হবে x²y⁴। উৎসব ক্লিয়ার জিনিসগুলা? এই পার্টটা ভিডিওর এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা 2-3 বার যে কয়বার পারো দেখো, পারলে খাতায় জিনিসগুলো সুন্দরভাবে লিখবা। আমি আবার প্রত্যেকটা চলকের ক্ষেত্রেই বলতেছি, যদি ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। আরেকবার তারপর জিজ্ঞেস করুন তো কোনটা কি, আমি একটু বলতে পারি আমি যদি নিজেই আরেকবার দেখো আপনাকে এক্স, জিজ্ঞেস করুন। দেখো এইটা হলো কি একটা বীজগাণিতিক রাশি, বাট এখানে যদি একটা সমান চিহ্ন থাকতো আর কোন একটা মান এখানে থাকতো, তাহলে এটার আমরা বলতাম বীজগাণিতিক সমীকরণ। এখন বীজগাণিতিক সমীকরণের আমরা সমাধান করতে পারি। সমাধান মানে কি, ওই বীজগাণিতিক সমীকরণে অজানা রাশি বা চলকের মান নির্ণয় করা হইলো কি বীজগাণিতিক সমীকরণের সমাধান। কিন্তু বীজগাণিতিক রাশির যেমন এই জিনিসটা, এই জিনিসটার কোনো সমাধান বলতে কিছু নাই। এই জিনিসটার কি হইতে পারে, এই জিনিসটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। উৎপাদকে বিশ্লেষণ মানে কি, 2 বা ততোধিক রাশির গুণফল আকারে জিনিসটারে আমরা প্রকাশ করব। এখন এই উৎপাদক বিশ্লেষণ আমরা কয়ভাবে করতে পারি, 3 ভাবে করতে পারি। হয় কমন নেব, নাইলে সূত্রের মাধ্যমে করব, আর নাইলে মিডল টার্ম ব্রেক করব। মিডল টার্ম ব্রেকটা আমি এখন শিখাবো তোমাদেরকে। গেল। এখন এই যে বীজগাণিতিক রাশিটা, এই রাশিতে পদ আছে কয়টা, পদ আছে 3টা। আমি কিভাবে বুঝলাম পদ 3টা, কারণ এখানে দেখো এই যে যোগ যোগ, এগুলো যোগকে বলে প্রক্রিয়া চিহ্ন। তাই আমি মূলত যোগ আর বিয়োগ দেখা এই বীজগাণিতিক মানে রাশিতে পদ কয়টা আমি নির্ণয় করব। সাপোজ x-2 প্লাস ওয়াই, এই রাশিতে পদ কয়টা, এই রাশিতেও কিন্তু পদ 3টা, এক্স একটা পদ, 2 আরেকটা পদ, ওয়াই আরেকটা পদ। কারণ দেখো এই যে যোগ এই বিয়োগ, এটা দেখো এখানে কিন্তু 3টা পদ আছে। এই যোগ বিয়োগ দেখলেই আমরা বুঝতে পারবো আমার কয়টা পদ। তারপরে আমি বললাম চলক সম্পর্কে, চলক হলো কি অজানা রাশি, যেমন এখানে এক্স, তারপরে ওয়াই হইতে পারে, জেড হইতে পারে, যে কোনো কিছু জাস্ট অজানা, ওগুলোর মান আমরা জানি না। এরপর আমি তোমাকে বলছি যে চলকের উপরে যে সংখ্যাটা থাকে উপরে, ওইটা হলো গিয়ে চলকের উপরে পাওয়ার। হ্যাঁ, পাওয়ার বা ঘাত। আবার যে কোনো একটা বীজগাণিতিক রাশিতে অথবা ধরো একটা সমীকরণ, ধরো এখানে সমান সমান দিয়ে একটা শূন্য আছে, এই যে সমীকরণটা, এই সমীকরণটারে আমরা বলবো কি জানো, এই সমীকরণটা যেহেতু একটা বীজগাণিতিক সমীকরণ, বাট এটা একটা স্পেশাল নাম আমি দিতে পারি। আমি চাইলে বলতে পারি এই সমীকরণটা হলো একটা দ্বিঘাত সমীকরণ। মানে এই যে সমীকরণে আমার যে চলকটা আছে, চলকের উপর সর্বোচ্চ পাওয়ার কত, আমার কিন্তু এই চলকের উপরে সর্বোচ্চ পাওয়ার হলো গিয়ে 2। এই জন্য এই সমীকরণের ঘাত, এই সমীকরণটা ওভারঅল এই পুরো সমীকরণের ঘাত কনসিডার করা হয় 2কে। এই জন্য আমরা বলি এই সমীকরণটা কেমন সমীকরণ, সমীকরণটা হলো গিয়ে একটা দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, কত পদ বিশিষ্ট সমীকরণ, এটা কিন্তু 3টা পদ আছে, তাহলে আমি পুরোপুরি বলতে পারি এইটা হলো গিয়ে একটা দ্বিঘাত 3 পদ বিশিষ্ট সমীকরণ। বুঝছো? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। তৃতীয় ঘাত কখন বলে? ত্রিঘাত, তাহলে এটা মনে করো একটা ত্রিঘাত, x³ প্লাস x² মাইনাস 7x প্লাস 8 = 7। ঠিক আছে, এখানে দেখো আমার এই বীজগাণিতিক সমীকরণে আমার সর্বোচ্চ ঘাত কত, উপরে 3 না, 3। তাহলে এটা একটা ত্রিঘাত সমীকরণ। আচ্ছা বুঝছি, মানে পাওয়ারটার উপর নির্ভর করে। হ্যাঁ, সর্বোচ্চ পাওয়ার যত, সমীকরণের ঘাতও তত। যেমন এখানে 3 ঘাত বিশিষ্ট সমীকরণ, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এখন যেহেতু এটা 3 ঘাত বিশিষ্ট সমীকরণ, এই সমীকরণটা তুমি যদি সমাধান করো, তাইলে এই এক্স এর তুমি 3টা আলাদা আলাদা মান পাবা। আবার যদি এটা দ্বিঘাত, এটা তো দ্বিঘাত, এটা তো রাশি, যদি মনে করো এখানে সমান সমান দিয়ে শূন্য আছে, এটা বানাই দিলাম একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের তুমি যদি সমাধান করো, সমাধান মানে কি, আমরা কিন্তু সমীকরণের সমাধান করি, তার মানে এই অজানা রাশির আমরা মান নির্ণয় করব। তাহলে এক্স এর, যেহেতু আমার দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, আমার কিন্তু এক্স এর কয়টা মান পাবো বলো তো সমীকরণ সমাধান করলে? 2টা। 2টা মান পাবো। বুঝতে পারছো বিষয়টা? এগুলো একদম, আসলে চতুর্থ ঘাত নাই। হ্যাঁ আছে ভাই, বাট তোমার এগুলো দরকার নাই। তুমি এই দ্বিঘাত আচ্ছা ঠিক আছে। দ্বিঘাত দ্বিঘাত এগুলাকে জানো তাইলেই হবে। না বুঝছো? আপনি জিজ্ঞেস করতেছি। না না, অবশ্যই জিজ্ঞেস করবা ভাই, জিজ্ঞেস না করে শিখবা কিভাবে?
আমি দেখো এখন নেট ক্লিয়ার হওয়ার পর বুঝতে পারছি যে এখন আমি কিচ্ছু বুঝি নাই। বুঝছি, সমস্যা নাই, রেকর্ড দেখবো ভাই, রেকর্ড দেখবো। হ্যাঁ, আবার 5 মিনিট পর জায়গায় কি জানি। এই দেখো, এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের যদি কোশ্চেন করি এক্স স্কোয়ারের চলক কত, আমার উত্তর হবে 25 y⁴ z। এই সবই, এই এক্স স্কোয়ার নিজে বাদে বাকি যা কিছু আছে সবই হইল কি এক্স স্কোয়ারের চলক। বাট আমি যদি বলতাম এক্স স্কোয়ারের সাংখ্যিক সহগ কত, এর উত্তর হবে 25। আবার আমি যদি প্রশ্ন করি এক্স স্কোয়ারের আক্ষরিক সহগ কত, তাহলে আমার উত্তর হবে y⁴ z। এখন আমার প্রশ্ন হইল গিয়া তোমরা এটা এইচডব্লিউ করবা যে এই পদে, এই পদে y⁻³ এর সহগ কত, সাংখ্যিক সহগ কত, আক্ষরিক সহগ কত, এইটা তুমি আমারে কইরা দেবা, বুঝছো? আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া। সহগ কত, সাংখ্যিক সহগ কত, আক্ষরিক সহগ কত। আচ্ছা আমি তোমার যে সাংখ্যিক সহগটা, সরি সাংখ্যিক সাংখ্যিক সহগ তো তুমি পারবা, আক্ষরিক আচ্ছা নর্মাল সহগটা আমি তোমার দেখাই, না না পারতে পারো, না পারার সম্ভাবনা বেশি। আমি যখন যে কোনো কিছু বলবো যে অমুক রাশিতে অমুক পদের মানে অমুক রাশিতে এত এর সহগ কত, আমি কি করব জানো, জাস্ট এই রাশিটাকে এইটা দিয়ে ভাগ করে দেবো, তাইলেই আমার অ্যান্সার বের হয়ে যাবে। আমার উপরে কত ছিল 12x² y⁴ z, আর বলছি y⁻, যেহেতু বলছি এত এর সহগ কত এই জন্য আমি এটা দিয়ে ভাগ করব। ভাগ করলে আমার অ্যান্সার কত হয় জানো? 25x² y⁻7z। ঠিক আছে, এই হলো কি আমার অ্যান্সার। তাহলে আমার এর সহগ কত, সহগ কিন্তু হলো কি এইটা, বুঝতে পারছো? বুঝছি। তাহলে যদি এটা y⁻³ না হইয়া যদি এটা y⁴ হইতো, যদি বলতাম y⁴ এর সহগ কত, তাইলে কিন্তু কি হইতো, তাহলে আমি এই রাশিটারে y⁴ দিয়ে ভাগ করতাম। ওই সময় কিন্তু এই y⁴ আর নিচেও থাকতো y⁴, কাটাকাটি চলে যেত, আমার থাকতো শুধুমাত্র 25x²z। মানে এই অঙ্কগুলোই মূলত আমাদেরকে দেয়, বাট আমি তোমাদেরকে একদম কঠিন জিনিসটা দেখাইলাম যে এইভাবে যদি কোশ্চেন করে আমার অ্যান্সার কত হবে, পারবা না? অবশ্যই পারবো, আপনি আপনি শিখাইছেন না। ঠিক আছে, ধন্যবাদ। পারলেই খুশি। দেখো, এখন আমি এত যে পেশাল পড়লাম এটা মূলত জাস্ট তোমার বেসিকের জন্য মানে কথা বললাম এই বীজগণিত সম্পর্কে। এখন আমরা শিখবো এই মিডল টার্ম ব্রেক, যেটা শিখলে আজকের ক্লাসে সম্ভবত ছুটি, কারণ কয়টা বাজে দেখতে হবে, 1:15 বাজে, মিডল টার্ম ব্রেক শিখতে মোটামুটি সময় লাগবে। 48, দেখো, মিডল টার্ম ব্রেক তার মানে আমি মাঝখানে যে পথটা আছে এই পথটাকে ভাঙবো। আচ্ছা আমি তোমার এই যে পাওয়ারগুলো শিখিলাম কেন শিখাইলাম, কারণ আমার মিডল টার্ম ব্রেক করার আগে অবশ্যই যে 3টা পদ থাকবে এই 3টা পদকে আমার পাওয়ারের অধক্রম অনুসারে সাজাতে হবে। পাওয়ারের অধক্রম বলতে বুঝে কি, পাওয়ার বড় থেকে ছোটের দিকে, যেমন এখানে দেখো এখানে পাওয়ার হলো গিয়ে 2, এখানে পাওয়ার হলো গিয়ে 1, আর এইখানে পাওয়ার হলো গিয়ে 0। প্রশ্ন কেন 0, কিভাবে 0, তাই না? দেখো এই যে 35 আছে, তুমি কিন্তু 35 রে মনে করো 35 অক্ষে 35 এইভাবেও লিখতে পারো, পারতা না বলো উৎসব? 35-এর জায়গায় 35 × 1 লিখতে পারতা? অবশ্যই পারবো লিখতে ভাইয়া। পারবা, 35 অক্ষে 35। এখন তুমি একের জায়গায় তুমি কি এই 5⁻0 লিখতে পারবা? ভাইয়া পারবো না তো। না পারবো ভাই, অবশ্যই পারবো। কারণ যে কোনো এখানে পারবো। এখানে যাই থাকুক না কেন, হ্যাঁ এখানে মনে করো আছে এক্স, এক্স এর পাওয়ার হলো গিয়ে 0, আবার হয়তো বা এখানে আছে আমার বেদ হিসেবে আছে ওয়াই, উপরে আছে পাওয়ার 0। তোমার পাওয়ার যদি 0 হয় তার মানে আলটিমেটলি তোমার মান কত হবে? 1, বুঝছো? তোমার নাম উৎসব, এই যে উৎসব, হ্যাঁ উৎসবের উপরে আমি যদি পাওয়ার দেই উৎসব⁻0, এটার মান হবে 1, বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। ঠিক আছে, তো যে কোনো যে যাই থাকুক না কেন উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে আমার আলটিমেট মান হবে 1। তাহলে এখানে যেহেতু 1 আছে আমি 5⁻0 লিখবো, আমি লিখতে পারি 5⁻0, আমি যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 লিখতে পারি এই একের বদলে, বাট আমি লিখবো কি জানো, যেহেতু এখানে আমার এক্স আছে সব, তো এখানে আমি চিন্তা করবো এখানে একটা এক্স আছে আর এক্স এর উপরে পাওয়ার আছে 0। এখন আমার যে পাওয়ার, পাওয়ার মানে কি, পাওয়ার মানে হইলো গিয়ে আমার চলকের উপরে সংখ্যাটা কত, তাই তো আমার পাওয়ার, তাই না? তাহলে এখন আমারে বলো এই 35-এ কিন্তু আমার চলকের উপরে সংখ্যাটা কত, 0 না? জি ভাইয়া, 0। এইভাবে আমার এই 35 এই পদে আমার কত, পাওয়ার কত বা ঘাত কত? 0। 0, বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। তাই নেক্সট টাইম তোমার যদি কেউ জিজ্ঞাসা করে এটা তুমি ব্যাখ্যা করতে পারবা তারে? পারবো, কিন্তু আরেকবার রেকর্ড ক্লাস দেখতে হবে। ঠিক আছে, তাই দেখে নেবা। এখন এটা মিডল ওকে। টার্ম ব্রেক কিভাবে করবা,
এগুলো মোটামুটি ক্লিয়ার। তাহলে তোমার যে কোনো মিডল ব্রেকে মূলত তিনটা পদ থাকবে, তোমার যে রাশিটা তারা দেবে এখানে তিনটা পদ থাকবে। তোমার এই তিনটা পদকে বেশিরভাগ সময় তারা সাজাইয়েই দেবে, কিন্তু তাও আমি তোমারে বললাম যাতে যদি কখনো একটু ঘুরাইয়ে থাকে তুমি যদি জিনিসটা সাজাইয়ে নিতে পারো, বাট বেশিরভাগ সময় সব অঙ্কে তারা সাজাইয়ে দেওয়ার চেষ্টা করে। দেখো, তাহলে সাজানোর পরে আমি কি করব, প্রথমে সাজাইলাম, মেকআপ টেকআপ করলাম, তারপরে আমার কাজ হলো কি আমার প্রথম যে রাশিটা মানে সরি প্রথম যে পদটা আর শেষের যে পদটা, এই দুইটা পদের যে সংখ্যা দুইটা আছে, যেমন প্রথম এই পদে আমার সংখ্যা কত আছে, এক্স স্কোয়ারের সঙ্গে কিন্তু একটা ওয়ান আছে মনে মনে, ঠিক আছে, ওয়ান তো লেখা লাগে না এজন্য লেখে না, বাট এখানে একটা ওয়ান আছে। আর এইখানে আছে কত, এই ওই ধ্রুবকটা কত, 35 না? হ্যাঁ ভাইয়া এই এই দুইটা আমার গুণ করতে হবে, এই 35 আর এই এক যদি আমি গুণ করি তাহলে আমার গুণফল কত হয় বলো তো, 35 অক্ষে 35। এখন এই 35টা আমি এইভাবে লিখবো, তারপরে একটা সমান চিহ্ন দেবো, তারপরে এই 35 রে আমি গুণনীয়ক আকারে ভাঙাইতে থাকবো। গুণনীয়ক আকারে তো পারো তাই না, যেমন এই 35 সমান সমান আমরা লিখতে পারি 1 গুণ 35, আবার 2 দিয়ে কিন্তু লেখা যাবে না, কারণ এই 35 একটা বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। 3 দিয়ে কি করা যাবে না, 3 দিয়েও করা যাবে না। 3 ঘরের নামটা যারা পারো তারা জানো যে 3 11 33, 3 12 36, 35 কিন্তু হবে না। 4 দিয়ে কি করা যাবে না, 4 দিয়েও করা যাবে না, 4 8 32, 4 9 36, 5 দিয়ে করা যাবে, 5 7 35। আচ্ছা, আর কিন্তু যাইতেছে না, 6 দিয়েও যাইবে না, 6 দিয়ে না গেলে পরে কিন্তু 7 দিয়ে যাবে, তাহলে হইবে 7 গুণ 5, কিন্তু আমরা অলরেডি 5 গুণ 7 লেখা রাখছি, সো এটা রিপিটেশন করার দরকার নাই আমার। তাইলে 35 এর গুণনীয়ক বা উৎপাদক কয়টা বলো তো, 4টা, দুইটা, না না 4টা, চারটা চারটা 1 5 7 35। যে কোনো সংখ্যারই কমপক্ষে 2টা উৎপাদক থাকে, কি কি, ওই সংখ্যার নিজে আর এক। আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা পড়ছিলাম ছোটবেলায়, বুস্টারে এক জায়গায় কমেন্ট করতে দেখলাম যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, সে লেখছে 25টা, সঠিক অ্যান্সার। তো মৌলিক সংখ্যা কাকে বলে, যেসব, ভাইয়া। ঠিক আছে, মৌলিক সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যার এক, যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যার নিজে বাদে তার আর কোনো গুণনীয়ক নাই, তাই হইলো গিয়া মৌলিক সংখ্যা। বাট 35 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 35-এর 1 35 বাদেও আরো দুইটা মৌলিক মানে আরো দুইটা উৎপাদক বা গুণনীয়ক আছে। এগুলো কিছু কথাবার্তা বললাম। এখন দেখো, আমি এভাবে সাজানোর পরে আমি কিন্তু 35-তে গুণনীয়ক বা উৎপাদক আকারে ভাঙলাম। এখন আমি কি করব, এখন আমি দেখব যে আমার এই যে কাপল, এই একটা কাপল, এই আরেকটা কাপল, কোন কাপলের মাধ্যমে আমি যোগ বিয়োগ করলে আমার 12x হবে। দেখো 1 আর 35 তুমি যাই করো না কেন, যাই করো না বলতে আমি কি বুঝাইতেছি, তুমি এমন করতে পারো +1 +35, তাইলে তোমার হবে +36। তুমি এমন করতে পারো +1 -35, তাইলে তোমার হবে -34। তুমি এমন করতে পারো -1 +35, তাইলে হবে তোমার +34। আবার তুমি এমন করতে পারো -1 -35, তাইলে তোমার হবে -36। কিন্তু কোনোভাবেই +12 কিন্তু হইতেছে না, হইতেছে বলো না, না। কিন্তু 5 আর 7 আমি যদি জাস্ট সিম্পল 5 যোগ 7 করি তাইলে কিন্তু আমার 12 হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি কি করব, দেখো এক্স স্কোয়ার লিখলাম প্লাস, আমি করতেই আছি মিডল টার্ম ব্রেক, মানে আমি 12 এক্স এর বদলে এরা তো একটা জিনিস, এই একটা জিনিসের বদলে দুইটা জিনিস লিখবো, এটার ভাঙ্গে এই বড় জিনিসটার ভাঙ্গে দুইটা ছোট ছোট জিনিস, মানে এটা অনেকটা কিন্তু তোমার নিউক্লিয়ার ফিশনের মতো, ঠিক আছে। এটার বড় একটা জিনিস ভাঙ্গে ছোট ছোট দুইটা জিনিসে লিখতেছি। তো 12x এর হ্যাঁ, হ্যাঁ, বদলে আমি কিন্তু লিখতে পারি 5x + 7x, লিখতে পারি কিনা বলো। বুঝতে পারি। এখন এটা 5x 7x যে পাইলাম, কিভাবে পাইলাম, এই যে 35কে 35 করে এর গুণনীয়ক গুলো করছি, এর মাধ্যমে আমি বুঝতে পারছি আমি কি নেব, বুঝতে পারছো। জি ভাইয়া। এখন পরবর্তী লাইনে আমি এই একটা কাপল, এই আরেকটা কাপল, এই দুইটা কাপল থেকে আমি একটা জিনিস কমন নেব। দেখো এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে 5x, তাহলে কমন যায় কি এই দুইটা থেকে, এক্স কমন যায় না, এক্স কমন যায়। এক্স যদি কমন যায় তাহলে ভিতরে আমার মানে থাকবে কি, এটার আমি এক্স দিয়ে ভাগ করলে আমার থাকবে এক্স স্কোয়ার, এক্স দিয়ে ভাগ করলে এক্স, প্লাস প্লাস ভাগ করলে প্লাস, 5x এক্স দিয়ে ভাগ করলে হবে 5x + 5। এটা তো বুঝতে পারছো তোমরা সবাই। জি ভাইয়া। এখন এই যে তুমি ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা লেখলে, এই যে x+5 লেখলা, এই জিনিসটারে চক্ষু বন্ধ করে আরেকটা ব্র্যাকেট দিয়া সেম জিনিসটা হুবহু লিখে দেবে x+5। এরপরে কি করবা, এরপরে তোমার এখানে আছে +7x, এই পর্যন্ত কিন্তু তুমি করছো এই দুইটা এই। এখন এই যেখানে আছে 7x, এটা তুমি কিভাবে বানাবা, দেখো এখানে আছে x, x এর সঙ্গে তুমি কি করলে এখানে 7x হবে বলো তো, 7 গুণ করলে হবে না,
হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এখানে কিন্তু 7 গুণ করবা, তবে আগে কিন্তু একটা প্লাস দিয়ে নিও, নাহলে কিন্তু সমস্যা হবে। প্লাস দেবা, সবসময় প্লাস না। তোমার যদি এখানে 7x প্লাস 7x না থাকে, যদি -7x থাকতো, তাহলে কিন্তু তোমার আবার x এর সঙ্গে -7 গুণ দেওয়া লাগতো। তো হিসাব করে আর কি আমরা কাজগুলো করব। এখন দেখো তো এইটা কিন্তু এইটা হয়েছে কিনা, প্লাস প্লাস দেখো, এই প্লাস x এর আগে প্লাস আছে, 7 এর আগে প্লাস আছে, প্লাস প্লাস গুণ করলে প্লাস 7x প্লাস প্লাস গুণ করলে প্লাস 5 7 35, মিলে গেছে, মিলে গেছে। হ্যাঁ ভাইয়া। তাহলে এই একটা পদ, এই আরেকটা পদ, এই পদের মধ্যে x+5 আছে, এই পদের মধ্যে x+5 আছে। তাইলে এখন আমি এই লাইনটা লিখতে পারি কিনা বলো, পারি? অবশ্যই পারবো। তো এই আমার অঙ্ক, এই লাগে আমার মিডল টার্ম ব্রেক শেষ। এভাবেই তো শেখছো মনে হয় আগে মিডল টার্ম ব্রেক, তাই না? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এখন আমার উদাহরণ 24 তো গেল। এ দেখো কত সহজ, বাট আমরা তো প্রথমবার করেছি, জন্য সময় লাগলো। উদাহরণ 25-এ আছে কি, x² + x - 20, x² + x এটা কিভাবে করবে দেখো, শর্টকাট। 1 আর 20 গুণ করলে হবে 20। 20টা কিন্তু অনেকভাবে ভাঙান যায়, মানে এই যে উৎপাদক আকারে ভাঙাবে, 1 গুণ 20, 2 গুণ 10, তারপরে 3 দিয়ে তো যায় না, 4 দিয়ে যায়, 4 5 20। এখন এটারে আমার দেখেই বুঝতে হবে, যেহেতু আমার এখানে আছে প্লাস এক্স, দেখো প্লাস এক্স মানেই হইল গিয়া +1x, এটা তো আর মানে পারো তো, প্লাস এক্স মানে হইলে কি +1x, তাহলে আমি +1 কিভাবে পাবো বলো তো? আমি 1 আর 20 দিয়ে পাইতে পারি না, আমি 2 আর 10 দিয়েও কোনোভাবে আমি +1 পাবো না। কিন্তু আমি যদি 4 আর 5 করি, তাহলে কিন্তু আমি, যেহেতু আমার +1 লাগবে, এই জন্য আমি x² 5x থেকে আমি 4x বিয়োগ করলাম। দেখো 5x - 4x, বুঝতে পারছো কি করছি? জি ভাই বুঝছি। বাট আমার যদি এদিকে প্লাস এক্স না থাকা, যদি আমার -x থাকতো, তাহলে আমি কি করতাম বলো তো? এদিকে মনে করা আছে -x, তাহলে কিন্তু আমি x², আমি কিন্তু তাহলে 4x থেকে -5x করতাম, বুঝছো? জি ভাইয়া। ব্যাক ক্যালকুলেশন করো, -x কিভাবে পাবা তুমি? 4x থেকে -5x করলে কিন্তু তুমি -x পাবা, পারবে এগুলো, তো এগুলো নিজের করবা। এই যে উদাহরণ 25 করবে, এগুলো সবই আর কি নিজের করবা। তারপরে এখানে কিছু কথা আছে, এই কথাগুলো পারলে একটু রিডিং পড়ো, কথাটা খুব একটা ইম্পর্টেন্ট না, স্কিপ করতে পারো চাইলে। উদাহরণ 26 আছে কি, এতকে উৎপাদকে বিশ্লেষণ করো, এটাও পারবা। দেখো 3 14 গুণ করলে কত, 42, 42 সমান সমান আবার 6 7 42, তাহলে এটা কিন্তু ওই যে +6x - 7x, এইভাবে করে করতে হবে। দেখো +6x - 7x, তোমরা আবার প্যাচ লাগাইও না যে ভাই এদিকে -7x আগে লাগছে, +6x আগে লাগছে। আপনি একটু আগে বলছেন 6x, মানে +6x -7x। আচ্ছা, আমি যা বললাম আর তারা যা লেখলো, এটা কি কোনো পার্থক্য আছে বলো? আমিও বলছি +6x, তারাও লেখছে +6x, আমিও বলছি -7x, তারাও লেখছে -7x, জাস্ট একটু আগে আর পরে। বাট আমি জাস্ট দেখবো যে আমার সাইন ঠিক আছে কিনা। দেখো এটাও প্লাস প্লাস, মাইনাস মাইনাস, ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই যে কাজে উৎপাদক বিশ্লেষণ দেয়া আছে তিনটার মতো, এই তিনটা পারা যাবে না? পারা যাবে। ইনশাল্লাহ পারা যাবে। বাজে কয়টা? এখন 7টা 56। এরপরে দাঁড়া, উদাহরণ 28টা কত বড় দেখতে হবে। ছোট আছে। ও সরি, ওটা তো উদাহরণ 28, উদাহরণ 27 তো এদিকে আছে, যেহেতু উদাহরণ 27টা, উদাহরণ 27টা করাই দিই, এটা কিছু না। দেখো এটা তোমার, এটা তুমি আমারে বলো, এই বুঝটা তুমি বলো তো, এটা কোন সূত্রে নেবা? পারা উচিত তো এটা। আচ্ছা, সূত্রে নেওয়ার আগে এটা চিন্তা করো, তো বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে, আমার এদিকে কি কমন যায় বলো? আমার কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা জিনিস থেকে কমন যায় এমন কিছু কিন্তু নাই, আমার কমনও নিতে পারবো না। আবার এটা যেহেতু 4টা পদ, সো এখানে কিন্তু আমার মিডল টার্ম ব্রেকও হবে না, বাট আমার সূত্র কিন্তু আমার চোখের সামনে ভাসতেছে, বলো? হ্যাঁ, তুমি বলবো আমারে a³ + 3a² b + 3ab² + b³ মানে a + b হোল কিউবের সূত্র। উৎসব বুঝছো কিভাবে ও বলছে এটা? বুঝছি ভাইয়া, বুঝছি এই বুঝছি হ্যাঁ, দেখো ভাইয়া। এই জিনিসটারে যে ভাঙাইছে, a³ + 3a², এটা নিজেরা করবা, ঠিক আছে? তারপর দেখো জি এ ভাইয়া। এ প্লাস বি হোল কিউব, এইটাই কিন্তু ফাইনাল অ্যান্সার রাখে নাই, কারণ আমি যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে আসি, আমার কি করতে হবে, গুণাফল আকারে প্রকাশ করতে হবে। এই জন্য যেহেতু এখানে উপরে কিউব আছে, এই জিনিসটারে আমরা 3বার লেখা গুণাকারে প্রকাশ করছি, বুঝছো কেন এটা করছি? বুঝছি ভাইয়া। এটা কিন্তু করা মাস্ট, নাইলে কিন্তু সমস্যা। আর এখানে কেস দেখো, দুইটি ঘনের যোগফল বিয়োগফলের সূত্র দিয়ে a³ + b³, এই দেখো আমি কিন্তু তোমার বলছিলাম যে a³ + b³ এর দুইটা সূত্র আছে। একটা তো এখানে যেটা লেখছে, আরেকটা সূত্র ছিল যে a + b হোল কিউব - 3ab * a + b। ওই সময় বলছিলাম যে ওই সূত্রটা মূলত আমার মান নির্ণয়ের কাজে লাগবে।
আর এই সূত্রটা আমার মূলত লাগবে কি এই উৎপাদকে বিশ্লেষণের জন্য। মনে পড়ে কথাগুলো? মনে পড়ে ভাইয়া। মনে থাকা লাগবে এগুলো, ঠিক আছে? জি এখন ভাইয়া। উৎপাদকে বিশ্লেষণ করো, দেখো কতে কি বলছে। এই দেখো এটা এখানে জাস্ট এ কিউব প্লাস বি কিউব এই ফরম্যাটে নিয়ে গেছে। তুমি দেখলেই বুঝবা যে এখানে দেখো কিছুর উপরে একটা কিউব আছে, কিছুর উপরে কিউব আছে, মানে এ কিউব প্লাস বি কিউব। তাহলে বিকিউ। তো এই দেখ, এগুলো তুমি পারবা, সূত্র নিয়ে গেছে। তারপর আবার এখানে দেখো এ টু দি পাওয়ার 6 - 64, এখন উপরে 6 এমন কোন সূত্র আমি বাপের জন্য শিখি নাই, কিন্তু উপরে যদি আমি কিউব হ্যাঁ বলো। কিউবের সূত্র। হ্যাঁ, এটার উপরে তুমি চাইলে এই এ স্কোয়ার কিউব মাইনাস 4 কিউব এইভাবে ভাঙাইতে পারো, অথবা তুমি চাইলে এ কিউবের স্কোয়ার মাইনাস 8-এর স্কোয়ার এইভাবেও ভাঙাইতে পারো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর কিন্তু আরো কাজ আছে, এই লাইনে কিন্তু উত্তর না। এর পরবর্তী যারা এই সূত্রের মাধ্যমে করে, এই বই তো অন্য সূত্রে করছে, মানে এইটার মাধ্যমে করছে তারা, বাট আমি এইটা দেখাইছি যে এইভাবে কেমনে করে। এভাবে কিন্তু এই যে -8 না, এটার কিন্তু আরো ভাঙাই আমরা চাইলে এ কিউব মাইনাস 2 কিউব এই ফর্মে নিতে পারি। ওই সময় আবার কি দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। আবার এখানেও কিন্তু এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। মানে মোট কথা আমার উত্তর এইটাই হবে, তুমি যেইভাবেই করো না কেন। তো এগুলো সব এইচডাব্লিউ, বুঝছো? বুঝছি ভাইয়া। ও এই তো তারা কিন্তু বিকল্প নিয়ম আমি যেটা বলছি ওটাও দেখেছি, তারা 2 নিয়মই করছে, ঠিক আছে? এরপর উৎপাদকে কাজের মধ্যে এখানে আরো 3টা আছে, তো এই 3টা তোমাদের এইচডাব্লিউ, বুঝছো? ভাইয়া এখন এসডব্লিউ টা কি দিছেন একটু বলেন তো। এইচডাব্লিউ কি কি দিছি, একটা ভালো প্রশ্ন করছো, চমৎকার প্রশ্ন করছো। এইচডাব্লিউ লেগে তোমার এই কাজ পর্যন্ত দেখো, এই পৃষ্ঠা। হ্যাঁ, আচ্ছা। দাঁড়া আমি তোমার পৃষ্ঠা বলি, এটা হলো গিয়া আমার বই অনুসারে এই যে 57 পৃষ্ঠা পর্যন্ত অলমোস্ট, হ্যাঁ হ্যাঁ, 97 স্টাডি আছে ঠিক আমার। আছে? এই যে উদাহরণ 28 পর্যন্ত, উদাহরণ 28 প্লাস কাজ। আর আগামী দিন আমরা এই যে উদাহরণ 29 তারপর এগুলা শেখানোর চেষ্টা করব। এখানে কাজ আছে কিছু, তারপর ডিরেক্ট আমরা অনুশীলনীতে চলে যাব, আচ্ছা বুঝছো? ভাইয়া, হ্যাঁ বলো। যা করতে এগুলো কি বাড়ি কাজ করতে হবে? দাঁড়াও রেকর্ড অফ করি।